এই ত্রিবেণী হচ্ছে সেই মুক্তবেণী, এবং এটা গোটা ভারতবর্ষের মানুষ একে মুক্তবেণী হিসাবেই জানে, শুধু ত্রিবেণী হিসাবে নয়। আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ত্রিবেণীর এটি সপ্তর্ষি ঘাট। আর এই যে জলাভূমি আপনি দেখছেন, এটা হচ্ছে সেই ত্রিবেণী সঙ্গম, যা ত্রিবেণী তীর্থপথে আপনি জেনে থাকতেই পারেন এই শব্দগুলি। আর এখানেই কুম্ভের মতন শব্দ আরও জোরালো হয়েছে। আর যার হাত ধরে এই শব্দটি জোরালো হয়েছে তিনি হচ্ছেন কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমার যে ফিলিংটা হয়েছিল 2021 সালে যখন আমি এখানে প্রথম এসেছিলাম, এখানে সপ্তর্ষি ঘাটের গঙ্গার জল মাথায় দিয়েছিলাম, তখন যে মনে একটা সংকল্প হয়েছিল যে এবার কুম্ভ করা হবে, সেই ফিলিংটা আবার সেই ফিলিংটা লাগছে, যে উৎফুল্লতা ঠিক ভাষায় প্রকাশ করা কঠিন। আপনি বাংলার রাজনৈতিক পরিস্থিতি তো জানেন, তার মধ্যে গোটা দেশের আধ্যাত্মবাদ, বাংলার রাজনৈতিক পরিস্থিতি, এই বিষয়গুলোকে আপনি ভীষণ ব্যালেন্স করে চলেন। আপনার কাছে ভারতের শাস্ত্রীয় বিধি এবং আধ্যাত্মিক ভারতের চেতনটা ঠিক কেমন? দেখুন, এটা স্বামী বিবেকানন্দকে কোট করেই বলা যায়, ভারতবর্ষের ভিত্তিপ্রস্তর, ভারতবর্ষের ভিত্তি হলো আধ্যাত্মিকতার উপর। উনি বলেছেন, আধ্যাত্মিকতা তুমি সরিয়ে দাও, দেখো এই সভ্যতাটা নষ্ট হয়ে যাবে। এটাই আমাদের স্ট্রেংথ, এবং তার জন্যে হাজার বছরের আক্রমণের পরেও আমাদের সভ্যতা এখনও টিকে আছে। যদিও আমরা অনেক মাটি হারিয়েছি ভারতবর্ষ, কিন্তু সভ্যতা এখনও একটাই মাত্র সভ্যতা পৃথিবীতে যে এখনও কন্টিনিউ করছে। সেই প্রাচীনকালের যে বৈদিক মন্ত্র হয়েছিল, যে সমস্ত মন্ত্র উচ্চারণ হয়েছিল, এখনও আমরা সৌভাগ্য যে আমরা এখনও সেটা পারছি। তার একমাত্র কারণ যে ভারতবর্ষের ভিত্তি হচ্ছে আধ্যাত্মিকতা। যে জলের সামনে দাঁড়িয়ে আপনার সংকল্প আজ সত্যি হয়েছে, আপনার গায়ে কাঁটা দেয়। কুম্ভের মতন একটি বিষয় যা বাংলার মানুষকে তাদের নিজস্ব শিকড়ে ফিরে যেতে আপনি সাহায্য করছেন। 700 বছরেরও বেশি পুরনো ইতিহাস। দেখুন, ভারতবর্ষের প্রতিটি ধূলিকণায় ইতিহাস লুকিয়ে আছে। আপনি প্রত্যেক ইঞ্চিতে কোনো একটা ট্র্যাডিশন লুকিয়ে আছে। এত প্রাচীন সভ্যতা, কেউ বলেন 5000, কেউ বলেন 10,000, আমি বলি হয়তো এটা 1 লক্ষ বছরের পুরনো। গত 1000 বছরে যে ইতিহাস পরিবর্তন হয়েছে ভারতবর্ষের বিভিন্ন বিদেশি মতামত, বিদেশি আক্রমণের প্রভাবে, তার সেই সময় কিছু কিছু পরম্পরা একদম চলে গেছে। সেই পরম্পরার মধ্যে একটা হলো এই কুম্ভ, যেটা স্নান হচ্ছে এখানে শুরু হয়েছে, এই পরম্পরাটা আবার ফিরে এসেছে। তার জন্যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে মা গঙ্গা এই তীর্থস্থল আমাকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছেন, এবং এই জীবনটা ধন্য হয়ে গেছে তার জন্য। আপনার পাশে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী দেশের, তিনি দাঁড়িয়েছেন, তিনি মন কি বাতে করেছেন। বাংলার মানুষের মন বোঝার পাশাপাশি দেশের মানুষের মন, তার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীজি। ফলে আপনার কাছে এটা একটা বিরাট বড় মাইলস্টোন। আমার কাছে শুধু বলবো না, এটা তো হবারটাই স্বাভাবিক যে প্রধানমন্ত্রী আমার নাম নিয়েছেন এবং কুম্ভের কথা উল্লেখ করেছেন, কিন্তু তার থেকে বড় কথা পশ্চিমবঙ্গের এই বিশেষ জায়গাটার কথা উনি ভেবেছেন এবং সেটা উল্লেখ করেছেন। এইটাই আমার কাছে সবথেকে গর্বের বিষয় যে ত্রিবেণীর নাম আজ সারা পৃথিবী জানে, কারণ প্রধানমন্ত্রী নিজ মুখেই ত্রিবেণীর কথা বলেছেন, ত্রিবেণী কুম্ভের কথা বলেছেন। এই জায়গার এই ত্রিবেণী কুম্ভের যে মাহাত্ম্য, সেটা আপনার কাছ থেকে একবার খুব ছোট করে শুনবেন। ত্রিবেণী কুম্ভ, যেটা আমি আগেই বললাম, যে 1298 সালে, তার আগে অবধি এখানে বহু মন্দির ছিল, বহু কলেজ এবং টোল, সংস্কৃত টোল, বিভিন্ন বিদ্যাচর্চার বিভিন্ন কেন্দ্র ছিল। যেমন এখন যেটা বারাণসীতে আছে, সেই রকমের মডেল ছিল এখানে। প্রত্যেকটা ঘরে একটা করে স্কুল ছিল। 1298 সালের সেই পরের থেকে মন্দিরও নেই, একটা আপনি দেখতে পাবেন না, একটা কোনো প্রাচীন মন্দির বাংলাতেও তো নেই, এখানেও নেই। এই যে একটা ঐতিহ্যময় জায়গা ছিল, এখন আমাদের পরিকল্পনা আছে যে এই ত্রিবেণীকে কেন্দ্র করে এবং সপ্তগ্রাম, যেটা একটা সময়ের
গোটা ভারতের মধ্যে একটা অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল, রপ্তানি কেন্দ্র ছিল। এইখান দিয়ে জাহাজ যেত, সরস্বতী নদীর উপর দিয়ে জাহাজ যেত, তাতে রপ্তানি আমদানি হতো। আবার সেই ট্র্যাডিশনটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, প্রথমে শুরু করেছি ত্রিবেণী দিয়ে, আমরা সপ্তগ্রামের দিকেও নজর আছে এবং এখানে মানুষের আধ্যাত্মিক আর্থিক দুটো যেন বৈষয়িক সব কিছুর উন্নতি হয়। যেটা আগেও বলেছি যে ধর্মের সংজ্ঞা হলো অভ্যুদয় এবং নিঃশ্রেয়সা, আধ্যাত্মিক উন্নতি এবং বৈষয়িক উন্নতি, এর নামই হচ্ছে ধর্ম। তো সেটা আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে আমরা ত্রিবেণীকে শুরু করেছি এবং বাংলার বিভিন্ন জায়গায় আমরা এরকম অনেক কিছু পরিকল্পনা নিয়েছি। কাঞ্চনবাবুর সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এই বাংলার কথা, এই নদীর কথা, এখান থেকে কিভাবে নতুন করে একটা জনপদের ইতিহাসকে খনন করা যায়। কুম্ভের শুরু হয়েছে আবার। কুম্ভ মানে আধ্যাত্মিকতার জায়গা থেকে দুই রাশির সূর্যের অন্য রাশিতে যাওয়া, কিন্তু তা সত্ত্বেও তার একটা বড় বিস্তৃত মানে রয়েছে, তা হচ্ছে জগদ্ধিতায় চ, আসলে জগতের কল্যাণ। আর সেই নিয়ে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন ইতিহাসবিদ এবং সঙ্গে রয়েছেন আরেকজন মানুষ যিনি কাঞ্চনবাবুর স্ত্রী এবং সেই সঙ্গে আরেক ধারক এবং বাহক এই কুম্ভের যে লড়াই, সেই কুম্ভের এই যে ইতিহাসের কথা বলছিলাম, যে জনপদ গড়ে ওঠে নদীর ধারে, কেউ না কেউ খনন করেন আবার যদি ধুলোবালি চাপা পড়ে যায়। এই ত্রিবেণী তো তাই, আপনি তো সেই ইতিহাসের কথা বলেন। একটা জিনিস হচ্ছে যে সঙ্গম কিন্তু মনুষ্য সৃষ্ট নয়, প্রকৃতি তৈরি করে সঙ্গম, এবং খুব স্বাভাবিক প্রক্রিয়ায় জলধারা একসাথে এসে যখন মিলিত হয় তাকে আমরা বলি সঙ্গম। আর যখন ত্রিধারা একসাথে এসে মিলিত হয় অথবা সেখান থেকে বেরিয়ে সাগর অভিমুখে চলে যায় তাকেও আমরা বলি সঙ্গম। এবং এটাকে আমরা দুভাগে আমাদের শাস্ত্র অনুসারে ভাগ করেছি, একটি মুক্তবেণী, একটি যুক্তবেণী। এই ত্রিবেণী হচ্ছে সেই মুক্তবেণী এবং এটা গোটা ভারতবর্ষের মানুষ একে মুক্তবেণী হিসাবেই জানে, শুধু ত্রিবেণী হিসাবে নয়। এখন এই যে নদী, তিন নদীর সঙ্গম থেকে বেরিয়ে যাওয়া, তাকে কেন্দ্র করে প্রথম তাহলে ধর্ম, অর্থাৎ মানুষ ধর্মাচরণ করতে এখানে এসেছে, মানুষ এখানে স্নান করছে, তার পবিত্র পুতবাড়ি নিয়ে বাড়ি যাচ্ছে। সেইখান থেকে ধীরে ধীরে বাণিজ্যের যে পথ, সেই পথ তৈরি হয় এবং সেই কারণে আমরা দেখি যে ত্রিবেণী অনেক আগে সৃষ্টি, সপ্তগ্রাম অনেক পরে। সপ্তগ্রামকে আমরা চতুর্দশ শতাব্দী থেকে সপ্তগ্রামের উত্থান দেখতে পাচ্ছি, কিন্তু ত্রিবেণীর উত্থান সেই মহাভারতের যুগ থেকে অদ্যাবধি ত্রিবেণীর উত্থান রয়েছে। আপনি কাঞ্চনবাবুর অর্ধাঙ্গিনী এবং শুধু তাই নয়, আপনি নিজে কুম্ভের সঙ্গে জড়িয়ে, আপনার কিছু প্ল্যান আছে আমি জানি, কিন্তু এই যে নতুন করে একটা নতুন দুনিয়ার সৃষ্টি, তার পাশাপাশি নারী স্বাধীনতা, নারী চেতনা এবং নারী শিক্ষার বিস্তারের কথা স্বামীজি বলে গিয়েছেন। আপনি ঠিক কিভাবে দেখছেন এই অঞ্চলের সেই শ্রীবৃদ্ধি কিভাবে ঘটবে, কি প্ল্যান করেছেন আপনি? আপনার কাছে একবার আসবো। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, ভীষণ একটা প্রাসঙ্গিকতা রয়েছে আজকের সাথে। ত্রিবেণী যেটা বললেন, আমাদের হিস্টোরিয়ান অশোকবাবু যিনি বললেন যে ত্রিবেণী কিভাবে কত পুরনো স্মৃতি বহন করে নিয়ে চলছে, ঐতিহাসিক প্রেক্ষাপট তো আছেই, তার সাথে সাথে নারী ব্যাপার, যেটা নারী স্বাধীনতা, নারী শিক্ষা, সেটাও আমরা চেষ্টা করছি। কেননা ত্রিবেণীতে বেনারসের মতোই ঘরে ঘরে টোল ছিল এবং মেয়েরা, নারীরা সংস্কৃতির সম্বন্ধে তাদের জ্ঞান ছিল, সংস্কৃত ভাষায় তারা যোগাযোগ করতেন, কথা বলতেন। তো সেটা একটা ব্যাপার। প্লাস পণ্ডিত ছিলেন, তারা পণ্ডিত হিসাবে তাদের গণ্যমান্য তারা ছিলেন। আমাদের সব মেয়েরা মিলে, ত্রিবেণীর মা, মেয়ে, বোনেরা মিলে প্রত্যেক দিন এই মা গঙ্গার পাশে আরতি হচ্ছে। তো এই মা গঙ্গা হাজার হাজার বছর ধরে বয়ে যাচ্ছেন।
ত্রিবেণীতে তার এইরকম একটা বন্দনা হচ্ছে, এটাও খুব একটা আনন্দের ব্যাপার যে এই কুম্ভ কখনোই যেন বন্ধ না হয়। এটা শুধু আধ্যাত্মিক চেতনাই নয়, সারা ভারতবর্ষের জন্যে, সারা বাংলার জন্যে এটা একটা বাণিজ্যিক চেতনাও বটে প্রত্যেকের মধ্যে, আধ্যাত্মিক এবং শিক্ষাগত একটা ব্যাপারও এর মধ্যে লুকিয়ে আছে, মানে প্রসারিত হচ্ছে এটা বাড়িতে বাড়িতে। সীতা দময়ন্তীর এই দেশ, যে দেশকে বারবার স্বামীজি মায়ের দেশ বলেছেন, নারী মুক্তির কথা বলেছেন, নারী স্বাধীনতার কথা বলেছেন, নারী শিক্ষার কথা বলেছেন, আসলে ভালো মা, ভালো সন্তান তিনিই দিতে পারেন এই সমাজকে। আর ঠিক সেই জায়গা থেকেই এই কুম্ভ নতুন করে আবার জেগে উঠবে। কুম্ভের অমৃত কুম্ভের সন্ধান ঠিক এভাবেই মিলে যায় আমাদের চোখের সামনে, যে কাজটা করছেন এই মানুষগুলো। ক্যামেরায় অসীমের সাথে রামকৃষ্ণ, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।